মানুষ যখন মরণের সময় হয়ে যায়, সাকারাতে মউত, আজরাইল যখন তোমার আমার দ্বারে চলে আসবে, ওই সময় বড় এক ভয়ঙ্কর পরিস্থিতি। উলামায়ে কেরাম বলেন, তওবাকারীর চতুর্থ নাম্বার পুরস্কার হলো যারা জমিনে কাঁদছে, চোখের পানিগুলো আমার আল্লাহর কাছে জমা দিয়েছে, মাঝে মাঝেই যায় নামাজটা বিজয় বলে, দয়ার মালিক ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। তওবা করে চোখের পানিগুলো ফেলে ফেলে যারা এই জমিনে কাঁদছে, চতুর্থ নাম্বার পুরস্কার বড় মারাত্মক পুরস্কার। কারণ আজরাইল আলাইহিস সালামের চেহারাটা বড় ভয়ঙ্কর হবে। ওই জান কবজের মুহূর্তটা কত বড়, এই জন্য আমার মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি ফি শাহাদাতান সাবিলিক। ও আল্লাহ, আমাকে যখন আপনি মরণ দিবেন, ও আমার আল্লাহ, শাহাদতের মরণ আমার নসিব করায়েন। কারণ কি, আমার মায়ার নবী বলে, মরণের সময়টা হবে বড় ভয়ঙ্কর। এবার সন্তান বাবার কথা ভুলিয়া যাবে, সন্তান মায়ের কথা ভুলিয়া যাবে, কারো কথা মনে রাখবে না, ভিতরের ভিতরে কেমন কল্পনা শুরু হয়ে যাবে। আমার মায়ার নবী কয়, সব মৌতের চাইতে আসান মৌত হলো শাহাদাতের মরণ। এই জন্য আমার মায়ার নবী বেশি বেশি দোয়া করতেন, ও দয়ার মালিক ও আল্লাহ, আপনি আমার শাহাদতের মরণ দিন। কারণ শহীদি মরণ বলো এক বরকতি মরণ, শহীদি মরণ বলো এক বরকতি মরণ। আমার আল্লাহ শাহাদত যারা বরণ করবে, এদের রক্ত, এদের ঘাম, এদের সমস্ত কিছু আমার আল্লাহ। এই জন্য শরীয়তের বিধান, কেউ যদি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, ওর গোসল হবে না, ওই জামা অবস্থায়, ওই রক্ত মাখা কাপড় অবস্থায় ওর দাফন হবে। হাশরের ময়দানে আমার আল্লাহ ওই শহীদি বান্দাকে ডাক দিবেন, কুম্বি ইজনিল্লাহ, ও বান্দা উঠো, আমি আল্লাহর নামে উঠো। হাশরের ময়দানে এক শ্রেণীর মানুষের গায়ে দিয়ে, শরীর দিয়ে মেশকো আম্বরের ঘিরান, এই ঘিরানওয়ালারা কারা হবে? বলে, ওই শাহাদতের রক্ত যদিও গন্ধ, কিন্তু ওই শহীদি ব্যক্তির রক্ত হাশরের ময়দানে গন্ধ কবে না। আমার আল্লাহ ওই শহীদি ভাইয়ের রক্ত দিয়া আমার আল্লাহ মেশকো আম্বরের চাইতে ঘিরান ছড়ায় দিবে। ও নাগেশ্বরীর মুসলমান, 4 নাম্বার তওবাকারীর পুরস্কার, বান্দা যখন মৌতের সময় চলে আসবে, তার পুরস্কার হবে আমার আল্লাহ পাক ওই সময় রহমতের একদল ফেরেশতা পাঠায় দিবে, তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। উম্মতেরা, ও পর্দার আম্মা জানেরা, ও যুবকেরা শুনো, আমার মায়ার নবী কয়, ও আমার উম্মতের দল, আমার আল্লাহ কেমন দিয়েছেন জানুনি? বলে, আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে গেলাম, আমার আল্লাহ মহাব্বত করে 50 বেলার নামাজ দিলেন। আমার আল্লাহর কাছে আমি বললাম, আল্লাহ কুমাইয়া দেন, এত ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তে পারবে না। আমার আল্লাহ ঘুমাইতে 5 বেলার নামাজে নিয়ে ঠেকাইলেন। আমি মনটা বড় খারাপ করে ফেললাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, দোস্ত আমার, আপনি মন বেজার করবেন না, কারণ আপনি হলো আমি আল্লাহ হাবিবুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে কি জানেন? আমি আল্লাহ বিন্দু পরিমাণ আপনারে ঠকাইব না। আমার আল্লাহ কয়, রে দোস্ত, আপনার উম্মতেরা যদি 5 বেলার নামাজ পড়তে পারে, 5 বেলার নামাজ যদি আপনার উম্মতেরা ঠিক মতো আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। নামাজ না পড়ে আসো যারা ঘুমায়া,
তাদের জন্যে কান্দে নবী মদিনা, তাদের জন্যে কান্দে নবী মদিনা। ওই নবীজির লাগা কি মায়া তোমার লাগে না, ওহে মুমিন নামাজ কেনে পড়ো না, ওহে মুমিন নামাজ কেনে পড়ো না। নামাজ লাগবে কি লাগবে না? এখন একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাসে কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না, আহাসে কঠিন ময়দানেতে আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও হে আমার মা বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাসে কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার নবী কয় আমার আল্লাহ আমারে মোহাব্বত করে কি দিয়েছে? আমার আল্লাহ কয় দোস্ত আমি আল্লাহ আপনারে মোহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহ সব দিয়া দিলাম। এটার অর্থ হলো হাবিবুল্লাহ। আমার আল্লাহ কয় ও দোস্ত আপনার উম্মতেরা যদি তওবা করে আমি আল্লাহ আমার কাছে কিছু রাখি না। আমি আল্লাহ কি করি জানেন? আমি আল্লাহ মোহাব্বত করিয়া, আমি আল্লাহ ভালোবাসিয়া আমার কাছে কিছু রাখি না, আমি আমার বান্দার সব কিছু দেয়া দেই। এক নম্বর পুরস্কার আমার আল্লাহ কয় তওবাকারী কার বন্ধু? নবী কয় তওবাকারী কার বন্ধু? দেখি আল্লাহর বন্ধু হতে চান কারা কারা হাত জাগায়। লিল্লাহে তাকবীর। আল্লাহর বন্ধু হওয়ার স্লোগান এত আস্তে হতে পারে না। লিল্লাহে তাকবীর। পিছনে ভাইরা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা হাত উঠাইছি আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। আমার দোস্ত ও বুজুর্গরা হাত নামান। তওবাকারীর বলেছিলাম কয়টা পুরস্কার? এ কতক্ষণ কয় পুরস্কার? দুনিয়ার পুরস্কারের জন্য তুমি কত বড় পাগল। ও বন্ধুরা, ও বাবা জানেরা, তওবা করো, আমার আল্লাহ এক নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ তোমার বন্ধু বানায় দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কয় দুই নম্বর তওবাকারীর পুরস্কার আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহু আকবার। আমার পয়গম্বর কয় রে উম্মত, দুই নাম্বার পুরস্কার হলো ওরে আমার উম্মতের দল, কোন আল্লাহর বান্দা যদি তওবা করে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। তওবা করলে তার কোনো গুনাহই থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে তওবা করো। তিন নাম্বার পুরস্কার হলো তওবাকারীর জন্য। আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে কয় যারা তওবা করবে, যারা আমি আল্লাহর দরবারে রুজু হবে, এরা কেমন? শয়তান আমারে বলেছিল ও আল্লাহ আপনার বানানো বান্দা বান্দিরে আমি জাহান্নামে নিবই নিব। আমার আল্লাহ বলছিল যা জাহান্নামে নে। ওরে ইবলিস শুনিয়া নে, তুই যতই ধোঁকা দাও, যতই তাদেরকে তুই প্ররোচনা দাও, যদিও আমাদের পিছনে শয়তান লাগানো, আমার আল্লাহ কয় এরে বান্দা যারা তওবা করবে, তওবা
তওবাকারীর তৃতীয় নাম্বার পুরস্কার, শয়তান যতই চক্রান্ত করুক আমার আল্লাহ পাক সমস্ত চক্রান্ত বাদ দিয়া আমার আল্লাহ হেফাজত করে, ওই বান্দারে শয়তানের ধোঁকায় পড়তে দেয় না। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার বড় মারাত্মক, কারণ জমিনের মানুষ যত পেরেশানিতে পড়বে সব পেরেশানির বড় পেরেশানি হবে যখন বান্দার মরণের টাইম হয়ে যাবে। কারণ যখন মানুষের সময় ফুরিয়ে যাবে ওই সময় বড় এক ভয়ঙ্কর সময়, বড় এক পেরেশানির সময়। তওবাকারীর 4 নাম্বার পুরস্কার, মানুষ যখন মরণের সময় হয়ে যায়, সাকরাতে মউত আজরাইল যখন তোমার আমার দ্বারে চলে আসবে ওই সময় বড় এক ভয়ঙ্কর পরিস্থিতি। উলামায়ে কেরাম বলেন তওবাকারীর 4র্থ নাম্বার পুরস্কার হলো যারা জমিনে কাঁদছে, চোখের পানিগুলো আমার আল্লাহর কাছে জমা দিয়েছে, মাঝে মাঝেই যায় নামাজটা ভিজায় বলে দয়ার মালিক ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তওবা করে চোখের পানিগুলো ফেলে ফেলে যারা এই জমিনে কাঁদছে, 4র্থ নাম্বার পুরস্কার বড় মারাত্মক পুরস্কার, কারণ আজরাইল আলাইহিস সালামের চেহারাটা বড় ভয়ঙ্কর হবে। ওই জান কবজের মুহূর্তটা কত বড়, এই জন্য আমার মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি ফি শাহাদাতান সাবিলিক, ও আল্লাহ আমাকে যখন আপনি মরণ দিবেন ও আমার আল্লাহ শাহাদতের মরণ আমার নসিব করায়েন। কারণ কি আমার মায়ার নবী বলে মরণের সময়টা হবে বড় ভয়ঙ্কর। এর সন্তান বাবার কথা ভুলিয়া যাবে, সন্তান মায়ের কথা ভুলিয়া যাবে, কারো কথা মনে রাখবে না, ভিতরের ভিতরে কেমন কল্পনা শুরু হয়ে যাবে। আমার মায়ার নবী কয় সব মৌতের চাইতে আসান মৌত হলো শাহাদাতের মরণ। এই জন্য আমার মায়ার নবী বেশি বেশি দোয়া করতেন, ও দয়ার মালিক ও আল্লাহ আপনি আমার শাহাদতের মরণ দিন। কারণ শহীদি মরণ বলো এক বরকতি মরণ, শহীদি মরণ বলো এক বরকতি মরণ। আমার আল্লাহ শাহাদত যারা বরণ করবে এদের রক্ত, এদের ঘাম, এদের সমস্ত কিছু আমার আল্লাহ, এই জন্য শরীয়তের বিধান কেউ যদি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে ওর গোসল হবে না, ওই জামা অবস্থায়, ওই রক্ত মাখা কাপড় অবস্থায় ওর দাফন হবে। হাসরের ময়দানে আমার আল্লাহ ওই শহীদি বান্দাকে ডাক দিবেন, কুম্বি ইজনিল্লাহ, ও বান্দা উঠো, আমি আল্লাহর নামে উঠো। হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের গায়ের দিয়ে, শরীর দিয়ে মেশকো আম্বরের ঘিরান, এই ঘিরানওয়ালারা কারা হবে? বলে ওই শাহাদতের রক্ত যদিও গন্ধ, কিন্তু ওই শহীদি ব্যক্তির রক্ত হাসরের ময়দানে গন্ধ কবে না। আমার আল্লাহ ওই শহীদি ভাইয়ের রক্ত দিয়া আমার আল্লাহ মেশকো আম্বরের চাইতে ঘিরান ছড়াইয়া দিবে। ও নাগেশ্বরীর মুসলমান, 4 নাম্বার তওবাকারীর পুরস্কার, বান্দা যখন মৌতের সময় চলে আসবে তার পুরস্কার হবে আমার আল্লাহ পাক ওই সময় রহমতের একদল ফেরেশতা পাঠায় দিবে, তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলে যারা তওবাকারী হবে তাদের মৃত্যুর বেলায় আমার আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা পাঠায় দিবে। ওই ফেরেশতারা বলবে রে বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো পেরেশানি নাই। এই আয়াতের ব্যাখ্যায় গিয়া আমার আল্লাহ বলেছেন লা তাখাফু ওয়ালা তাহজানু, বলে খাউফ মানেও ভয়, তাহজান মানেও পেরেশানি ভয়। তবে দুইটার কথা কেন বলা হলো? বান্দা দুই চিন্তায় বড় ব্যাবুর হয়ে যায়।
প্রথম নাম্বার চিন্তা, আমি যদি মরিয়া যাই আমার কবরে কি হবে, কি হবে? ওই অন্ধকার কবরে কি হবে? পুলসিরাতের ওই পুলেতে কি হবে? ওই অন্ধকার কবরে কি হবে? মিজানের ওই পাল্লাতে এমন কোনো মানুষ নাই যার সামনে পাঁচটা ঘাটি আসবে না। ও ভাই, এখন একটু মনটা নরম করে দেন। এমন কোনো বান্দা নাই যার পাঁচটা ঘাটি তার সামনে আসবে না। ভয়ঙ্কর পাঁচটা ঘাটি। এক নাম্বার হলো বান্দার মরণের সময়, দুই নাম্বার হলো বান্দার কবরে, তিন নাম্বার হলো বান্দার পুলসিরাতে, চার নাম্বার হলো বান্দার মিজানে, পাঁচ নাম্বার হলো বান্দার আমল নামা দেওয়ার সময়। এই পাঁচটা সময় আমার মায়ার নবী আয়েশারে ডাক দেয়া কয়, এরে আয়েশা, এই পাঁচটা সময় মানুষ নিজের কথা মনে রাখবে না, ছেলে মেয়ের কথা মনে রাখবে না, কারো কথা মনে রাখবে না। ও নবীর উম্মতিরা, আমার মায়ার নবী কয় এই পাঁচটা ঘাটি বড় ভয়ঙ্কর ঘাটি। যেই বান্দা মরবে ও টেনশনে পড়ে যায়, আমার কবরে কেমন হবে, আমি কি কবরে মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারবো, আমি কি পুলসিরাতে পারি দিতে পারবো? টেনশন। আমার আল্লাহ কয়, বান্দা তুই তো চোখের পানির দুনিয়াতে বেলাইছো, মানুষ ঘুমায়া গেছে, তুই যাই নামাজটা পারিয়া ঘুমাও না, তুই ভোর রাত্রে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছো, আমি আল্লাহর কুদরতি বাজরাইয়া তুই যে কত চোখের পানি ফেলছো। আমার আল্লাহ কয় ওই বান্দার প্রত্যেকটা ফোঁটা চোখের পানি আমি আল্লাহ বৃথা দিতে দেই নাই। আমি আল্লাহ ওই বান্দারে তো মরণের সময় আযাব দিতে পারি না। আমার আল্লাহ কয়, বান্দা তওবাকারী তুই আমার বন্ধু। আমার আল্লাহ কয়, বান্দা